বন্ধুরা, মেহফিল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বাঙালি ফেমাস একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো বড়ি আর বেগুন দিয়ে পাবদা মাছের তেল ঝাল। আমি রেসিপিটি যেভাবে করছি আপনারাও বাড়িতে এভাবে চেষ্টা করবেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন এই রেসিপিটি। সবার প্রথমে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এরপরে পাবদা মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু ময়দা ছড়িয়ে মাছটিকে ভালোভাবে মেখে নেব। একদিকে আমি কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এরপরে মেখে রাখা মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়েছি। এরপরে মাছটিকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। এরপরে মাছ ভাজা তেলের মধ্যেই আমি সামান্য একটু বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভাজতে দিয়েছি। ততক্ষণ আমি একদিকে কিছু মশলা বেটে নেব। মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটি ঝালের জন্য শুকনো লঙ্কা। আমি যেহেতু ঝালটা কম খাই তাই আমি একটি শুকনো লঙ্কা ইউজ করেছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে শুকনো লঙ্কা দিতে পারেন। মশলাটি বেটে নিচ্ছি। আরেক দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলেই দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে আগের থেকেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আগের থেকে বেটে রাখা মশলাটি। বেগুনের সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি আর আগের থেকেই ভেজে রাখা বড়িগুলোকে। আবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে জলটি কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিয়েছি। জলটি ফোটা হয়ে গেছে দেখুন। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেব কাঁচা সর্ষের তেলকে নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি, পাবদা বড়ি বেগুন দিয়ে তেল ঝাল। আপনারা এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।